কাকন নাহার, সহকারী শিক্ষক, বিজ্ঞান। ষষ্ঠ শ্রেণী, বিষয় গণিত। অষ্টম অধ্যায় তথ্য ও উপাত্ত। আজকের পাঠ মধ্যক। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? তোমাদের সঙ্গে আবার দেখা হলো। আমরা কোন অধ্যায়ে ছিলাম তোমাদের একটু মনে আছে? একটু বোর্ডের দিকে তাকিয়ে দেখো তো। আমরা ছিলাম অষ্টম অধ্যায়ে তথ্য ও উপাত্ত। তো আমি কিন্তু তোমাদেরকে একটু বলেছিলাম যে আমি এই চ্যাপ্টারটা শেষ করব। তো সেই ধারাবাহিকতায় আমি যখন ক্লাসে শুরু করেছিলাম, প্রথমেই আমরা শিখেছিলাম দেখো তথ্য ও উপাত্ত কি। এরপরে আমরা শিখেছিলাম উপাত্ত বিন্যস্তকরণ, এরপর শিখেছিলাম সারণী তৈরি, এরপর শিখেছিলাম গড় নির্ণয়। তোমরা নিশ্চয়ই এই জিনিসগুলোকে এতদিনে একটু একটু করে অনুশীলন করে ভালোভাবে শিখে গিয়েছো। তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো, এই যে আমরা গড় নির্ণয় করলাম, ধরো আমরা এই সংখ্যাগুলোকে গড় নির্ণয় করলাম, এই গড়ের ভিতর থেকে কি আমরা আসলে মাঝখানের যে সংখ্যাটা আছে সেটা বের করতে পারবো? সেটা বের করতে পারবো না। আমরা জাস্ট গড় বের করে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা কিন্তু আমাদের এই সংখ্যাগুলির মধ্যে কোনো সংখ্যা নাও হতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে সেই সংখ্যাটা আমাদেরকে মধ্যবর্তী সংখ্যা হচ্ছে না। তাহলে এই যে মধ্যবর্তী সংখ্যাটা আমরা বের করব, এই মধ্যবর্তী সংখ্যাটা বের করার যে প্রক্রিয়াটা সেটাই হচ্ছে কি মধ্যক নির্ণয়। তাহলে আমাদের আজকের পাঠ কি হচ্ছে? আজকের পাঠ হচ্ছে মধ্যক নির্ণয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের পাঠ কি বলেছিলাম? মধ্যক নির্ণয়। তো দেখো, মধ্যক যে আমরা নির্ণয় করব, এখানে একটু দেখি যে আমাদের বোর্ডে কিছু সংখ্যা লিখে রেখেছি আমি। দেখো 3, 4, 5, 2, 6। তো এই যে 3, 4, 5, 2, 6 সংখ্যাগুলি লিখেছি, তোমরা একটু তাকিয়ে দেখো তো এই সংখ্যাগুলো কি মানের ক্রম অনুসারে সাজানো আছে? না, এই সংখ্যাগুলো মানের ক্রম অনুসারে সাজানো নেই। তাহলে আমরা সংখ্যাগুলোকে আগে একটু মানের ক্রম অনুসারে সাজাই। প্রথমে সবচেয়ে ছোট সংখ্যা আছে 2, তারপরে আছে 3, এরপরে সংখ্যা আছে 4, এরপর আছে 5, এরপরে আছে 6। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে সংখ্যাগুলোকে যখন আমরা সাজালাম, কি হলো 2, 3, 4, 5, 6। আমরা কিন্তু এই জায়গাটা থেকে খুব সহজেই দেখতে পাচ্ছি যে মধ্যে কোন সংখ্যাটা আছে বা মাঝখানে কোন সংখ্যাটা আছে। একটু দেখো, এই পাশে আছে 2টা সংখ্যা, মানে বাম পাশে আছে কয়টা সংখ্যা? 2টা সংখ্যা। আর ডান পাশে আছে কয়টা সংখ্যা? 2টা সংখ্যা। তাহলে আমরা মাঝখানে কিন্তু একটা সংখ্যা দেখতে পাচ্ছি। সেটা কি? সেই সংখ্যাটা হলো 4। তাহলে আমরা কিন্তু এখানে একটু দেখতে পেলাম যে মধ্যক বিষয়টা আসলে কি? মধ্যক হলো আমরা যে উপাত্তগুলো সংগ্রহ করব, সেই উপাত্তের মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেটাই হবে মধ্যক, তার মানে মধ্যম মান। তাহলে আমরা যদি একটু সহজ করে বলি যে উপাত্তের সংগৃহীত উপাত্তের মধ্যম যে মান সেটাই হচ্ছে আমাদের মধ্যক। আমরা কি এটা একটু বুঝতে পারলাম যে আসলে মধ্যকটা কি? নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো যে মধ্যকটা কি। এবারে আমরা যদি মধ্যকের সংজ্ঞাটা দেখি তাহলে কি আসে দেখো। মধ্যকের সংজ্ঞা বলেছে প্রদত্ত উপাত্ত সমূহকে মানের ক্রম অনুসারে, ক্রম অনুসারে মানে কি আমি একটু বলেছিলাম আগে যে ঊর্ধ্বক্রম বা অধক্রম। তাহলে দেখো, মানের ক্রম অনুসারে সাজালে যে মান উপাত্তগুলোকে সমান 2 ভাগে ভাগ করে তাকে কি বলবে? মধ্যক। আমরা কিন্তু এখানে যে একটা উদাহরণ দেখলাম যে এখানে আমাদের যে উপাত্তগুলো আছে, এই উপাত্তগুলোকে সমান 2 ভাগে ভাগ করলো কে? এই 4। তাহলে আমাদের এখানে এই উপাত্তগুলোকে ভাগ করলো 4, তাহলে এই 4 হচ্ছে কি? মধ্যম মান অথবা মধ্যক। তোমরা নিশ্চয়ই এই যে মধ্যম মান এটাকে এতক্ষণ বুঝেছো।
কথা আছে। সে কথাটা হলো, আমরা যখন বিজোড় সংখ্যা থাকবে আমাদের উপাত্তগুলো, তখন আমরা দেখব যে মধ্যম মান আমরা একটা পেয়েছি। আর যখন আমাদের উপাত্ত 6টা থাকবে তখন তো আমরা একটা মধ্যম মান পাবো না, সেখান থেকে তখন আমাদের সেখানে 2টা মধ্যম মান থাকবে। ধরে নাও এখানে আমি জাস্ট আরেকটা সংখ্যা যদি জুড়ে দিই, এখানে যদি এখন 1 2 3 4 5 6 6টা সংখ্যা হয়ে গেল, তাহলে কিন্তু আমরা একটা সংখ্যা দিয়ে দুই পাশে ভাগ করতে পারবো না। তখন আমাদের মাঝখানে সংখ্যা থাকবে কয়টা? 2টা। আমরা সব লিখে দিলাম। দেখো এখন কিন্তু মাঝখানে সংখ্যা থাকছে আমাদের কয়টা? 2টা। তাহলে এই যে 2টা সংখ্যা, এই 2টা সংখ্যা থেকে আমাদেরকে আবার মধ্যক নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের কি কি লাগবে? 2টা সূত্র লাগবে। দেখো, একটা হবে 5টা সংখ্যা দিয়ে যখন আমরা মধ্যক নির্ণয় করব। 5টা সংখ্যা মানে কি? জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? হ্যাঁ, ঠিক বলেছো, বিজোড় সংখ্যা। তাহলে আমাদের বিজোড় সংখ্যা দিয়ে মধ্যক নির্ণয় হবে একরকম, আবার জোড় সংখ্যা মানে 6টা সংখ্যা হলো জোড় সংখ্যা, জোড় সংখ্যা দিয়ে মধ্যক নির্ণয় হচ্ছে আরেক রকম। তাহলে আমরা এখন শিখব কিভাবে বিজোড় সংখ্যার মধ্যক নির্ণয় করতে হয় আর কিভাবে জোড় সংখ্যার মধ্যক নির্ণয় করতে হয়। ঠিক আছে, তাহলে এই বিষয়ে কিন্তু আমাদের সূত্র আছে। আচ্ছা, আমি তোমাদেরকে বলেছিলাম যে উপাত্ত নির্ণয় করতে হলে আমাদের 2টা সূত্র লাগবে। কয়টা সূত্র লাগবে বলেছি? 2টা সূত্র। এখন 2টা সূত্র যে লাগবে, আমরা এটা কি করে বুঝবো 2টা সূত্র লাগবে, সেটাই আমরা এখন আগে দেখব। দেখো, এখানে আমি তোমাদের জন্য কিছু উপাত্ত লিখে রেখেছি। যেমন প্রথমেই আছে 4 3 6 2 8। তো এই যে উপাত্তগুলো লিখেছি, এখানে একটু তোমরা তাকিয়ে দেখো তো উপাত্তের সংখ্যা কয়টা আছে? 1 2 3 4 5। কয়টা সংখ্যা আছে? উপাত্তের সংখ্যা 5টি। তো উপাত্তের সংখ্যা আছে আমাদের 5টি। এখন এই 5 সংখ্যাটা কি? জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? তোমরা কিন্তু জানো যে এই 5 সংখ্যাটা হচ্ছে বিজোড় সংখ্যা। তো এই বিজোড় সংখ্যা যখন আমরা মধ্যক নির্ণয় করব, তো এই ক্ষেত্রে দেখা যাবে আমরা খুব সহজেই মধ্যকটা পেয়ে যাব। কিভাবে আমরা এটা পাবো? প্রথমে আমাদেরকে সংখ্যাগুলো একটু সাজিয়ে লিখতে হবে। যেমন 2 3 4 6 8। তো এই যে আমরা এখানে সংখ্যাগুলো সাজালাম, আমি কিন্তু উপাত্তে যে মধ্যকটা নির্ণয় করব সেই সংজ্ঞাতে বলে দিয়েছিলাম। তো মধ্যকের সংজ্ঞাতে যখন আমরা বলেছিলাম যে মাঝখানে যে কথাটা থাকবে, উপাত্তগুলোকে ক্রম অনুসারে সাজিয়ে যখন মাঝখানের সংখ্যাটা আসবে সেটাই হবে আমাদের মধ্যক। কিন্তু এখন কথা হলো, এখানে উপাত্তের সংখ্যা ছিল মাত্র 5টা, খুবই কম সংখ্যক উপাত্ত। এটাকে আমরা একটু সাজিয়ে দেখে ফেলেছিলাম যে কিভাবে মধ্যক পাবো। তো যখন আমাদের উপাত্তের সংখ্যা বেশি হবে, ধরো 20টা হবে, 21টা হবে, 25টা হবে, 26 30 এরকম অনেক বড় সংখ্যা যখন হবে, তখন আমরা কিভাবে কাজ করব? তখন আমরা এই যে সূত্রটা লিখেছি বোর্ডে, দেখো, মধ্যক সমান সংখ্যাগুলোর সংখ্যা যোগ 1 ভাগ 2। এই যে আমরা সূত্রটা ব্যবহার করব, এই সূত্রটা আমরা কখন ব্যবহার করব? যখন আমাদের উপাত্তের সংখ্যা বিজোড় হবে। তাহলে আমরা কি এটা বুঝতে পারছি যে এই যে সূত্রটা দিয়ে আমরা কোন সংখ্যার মধ্যক নির্ণয় করব? বিজোড় সংখ্যার মধ্যক নির্ণয় করব। তো এখানে আমি যে ছোট ছোট সংখ্যাগুলো লিখেছি সেখান থেকে তোমাদেরকে একটু বুঝিয়ে দিই সূত্রটার মতো করে যে কিভাবে হবে। তো দেখো, আমরা এখানে লিখেছিলাম সংখ্যাগুলোর সংখ্যা। দেখো, সংখ্যাগুলোর সংখ্যা কয়টা আছে আমাদের? 5টা। তাহলে আমরা এখানে লিখবো 5 যোগ 1 ভাগ 2।
6, নিচে আছে 2। এই দুটোকে যদি আমরা ভাগ করি আমাদের ফল আসবে কত? 3। তো এই যে আমরা কিন্তু 3 আমাদের মধ্যক না, এটা হলো এততম পদ। আমাদের কিন্তু উপাত্তগুলোকে একটু সাজানো ছিল, কোডে আমার জায়গা হচ্ছে না, এখানে একটু পাশে আরেকবার লিখে নিই। সাজানো উপাত্তগুলোকে দেখো 2, 3, 4, 6, 8। আমাদের কিন্তু সূত্র থেকে বের হয়েছিল যে 3তম পদ মানে তৃতীয় পদ। দেখো 1, 2, 3, 3তম পদ আমাদের কত আছে? 4 আছে। তাহলে এই যে আমাদের 3তম পদ আসলে কত? 4। তাহলে আমাদের মধ্যক কত হবে? সুতরাং আমাদের মধ্যক হবে কত? 4। আমাদের মধ্যক হচ্ছে 4। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখলে যে আমরা মধ্যক নির্ণয় করলাম বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যার মধ্যক নির্ণয় করতে গিয়ে আমরা মধ্যক কত পেলাম? মধ্যক পেলাম 4। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে শিখলাম যে কিভাবে বিজোড় সংখ্যার মধ্যক নির্ণয় করতে হয়, এবং এখন আমরা শিখব কিভাবে জোড় সংখ্যাগুলো দিয়ে মধ্যক নির্ণয় করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের উপাত্ত আছে 2, 7, 4, 8, 6 এবং 3। তার মানে আমাদের এখানে উপাত্তের সংখ্যা কয়টি আছে? উপাত্তের সংখ্যা আছে 6টি। এই যে উপাত্তের সংখ্যা আছে 6টি, এই 6টি সংখ্যাকে জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? একটু বলো তো। এই 6টি সংখ্যা হচ্ছে জোড় সংখ্যা। তো এই যে আমি উপরে একটি সূত্র লিখে রেখেছি যে মধ্যক সমান মধ্যবর্তী 2 পদের যোগফল ভাগ 2। এই সূত্রটা দিয়ে আমরা জোড় সংখ্যার যে মধ্যক নির্ণয়, সেই মধ্যক নির্ণয়টা আমরা করব। তো তোমাদেরকে এই সূত্রটা অবশ্যই মুখস্থ করতে হবে। মধ্যক নির্ণয়ের এই সূত্রটা হচ্ছে কি? যখন উপাত্তগুলো আমাদের জোড় সংখ্যা হবে। তো এখানে যে আমরা বলেছি যে মধ্যবর্তী 2 পদের যোগফল, যখন আমাদের উপাত্তের সংখ্যা অল্প সংখ্যক হবে, মানে 6টা, 8টা, 10টা এরকম হবে, তখন কিন্তু আমরা উপাত্তগুলোকে মানের ক্রম অনুসারে সাজালে মাঝখানে 2টা সংখ্যা সহজেই পেয়ে যাবে। যখন ছোট ছোট সংখ্যা হবে, অল্প সংখ্যক সংখ্যা হবে, তখন আমরা খুব সহজে পেয়ে যাব মাঝখানে 2টা সংখ্যা। কিন্তু যখন আমাদের সংখ্যা বেশি হবে, তখন কিন্তু আমরা বুঝবো না যে আমাদের মধ্যবর্তী পদ 2টা কততম পদ হবে। দেখো এখানে 1, 2, 3, 4, এখানে আমরা তৃতীয় পদ আর চতুর্থ পদ ইজিলি পেয়ে যাব। এখানে মধ্যক দেখে আমরা লিখে ফেলতেই পারবো যে মধ্যবর্তী 2টি পদের যোগফল মানে 4, 6। কিন্তু যখন আমাদের উপাত্তের সংখ্যা বেশি হবে, 20টা হবে বা 26টা হবে, 24টা হবে, 30টা হবে, তখন আমরা এই সূত্রটাকে হিসেব করে বের করে নেব। তাহলে এখন একটু খেয়াল করে দেখো যে আমরা মধ্যবর্তী 2টি পদ যখন এই সূত্রটাতে বসাই, আসলে আমাদের কি ফলাফল আসে। দেখো মধ্যক সমান আমরা আগেই বলেছিলাম যে সংখ্যাগুলোর সংখ্যা, আমাদের এখানে সংখ্যা আছে কয়টা? 6টা। তাহলে সংখ্যাগুলোর সংখ্যা হলো 6। ভাগ করেছিলাম কত দিয়ে? 2 দিয়ে। যোগ
আছে সংখ্যাগুলোর সংখ্যা। এখানে আমাদের সংখ্যাগুলির সংখ্যা ছিল 6 এবং একে আমরা ভাগ করে দিলাম 2 দিয়ে, এবং এর সঙ্গে কিন্তু একটা 1 যোগ করা আছে। আচ্ছা, এখন আমরা এখানে তম পদ লিখে দিলাম, তারপরে নিচে 2 আছে। এবারে দেখো তো আমরা এখানে দেখছি যে সূত্রটাতে আমরা যে কথাগুলো লিখেছিলাম সংখ্যাগুলোর সংখ্যা, তাহলে আমরা এখানে দেখলাম যে সংখ্যাগুলোর সংখ্যা আছে আমাদের 6টা। তাহলে এখানে আমরা 6 লিখে দিলাম আর ভাগ ছিল 2। তো এই যে এখানে দেখো আমি জায়গা ছোট ছিল দেখে সেকেন্ডে ক্লোজ করে নিচে তম পদ লিখেছিলাম। তো এই তম পদ আমরা এর সাথে লিখে দিলাম, তারপরে এই যে মাঝখানে যোগ চিহ্ন এখানে দিয়েছি, এবং এরপরে আবার আছে সংখ্যাগুলোর সংখ্যা। দেখো সংখ্যাগুলোর সংখ্যা ছিল আমাদের 6 এবং ভাগ ছিল কত 2। এর সঙ্গে কিন্তু একটা সংখ্যা যোগ ছিল, সেই সংখ্যাটা কি 1, এটা আমাদের সূত্রের 1। তো এই যে আমরা এখানে যোগ দিয়ে দিয়েছি সূত্রের 1, আবার ওর পাশে লিখে দিলাম তম পদ। এটুকু তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর এই যে দেখো নিচে যে ভাগ 2 ছিল সেই 2টা কিন্তু আমরা আবার এখানে লিখে দিয়েছি। আবার একটু খেয়াল করো যে এখানে আমাদের হিসেবটা কত আসে। আমরা ভাগ 2টা আগে লিখে ফেললাম, এই 2 দিয়ে যখন আমরা 6 কে ভাগ করব ফল হবে 3 তম পদ। তারপরে যোগ দিলাম, এখানে কিন্তু আমরা দেখো একটু ব্রেকেট ইউজ করেছিলাম, 3 যোগ 1 তম পদ। তোমরা নিশ্চয়ই একটু বুঝতে পারছো, একটু করে একটু কষ্ট হবে হয়তো বা, কিন্তু এই মধ্যক নির্ণয়টা তোমাদেরকে শিখতে হবে, কারণ এটা পরীক্ষায় আসবে। তাহলে আমরা এখানে আরেকবার নিচে আসি, 3 তম পদ যোগ, এখানে কিন্তু আমরা যোগ দিয়ে রেখেছিলাম 3 আর 1 যোগ করে কত হয় দেখো 4 তম পদ। আর ভাগ ছিল কত 2। এখন খেয়াল করো যে আমরা যখন এখানে সংখ্যাগুলোকে সাজিয়েছিলাম ছোট থেকে বড় ক্রমে সাজিয়েছিলাম, অথবা তুমি যদি বড় থেকে ছোট ক্রমে সাজাতে চাও সেটাও পারবে, কিন্তু আমরা কাজ করার সুবিধার্থে ছোট থেকে বড় ক্রমে সাজাবো। তো এখানে দেখো আমাদের 3 তম পদ মানে তৃতীয় পদ কোনটা আছে, 1 2 3, এই 4 হলো আমাদের 3 তম পদ। একটু খেয়াল করো 3 তম পদ কত আছে 4, তাহলে আমরা এখানে 3 তম পদের জায়গায় 4 লিখে দিব। এরপরে আমাদের 4 তম পদ কত আছে 6, দেখো আমরা যোগ চিহ্ন দিয়ে এই 6টাকেও লিখে দিব, আর আমাদের সূত্রের নিচে ছিল 2। আচ্ছা, আমরা একটু এই পাশে করি, 4 আর 6 যোগ করলে আমাদের ফল কত হবে 10। তাহলে আমরা এখানে 10 লিখে দিলাম ভাগ 2। তাহলে এখানে আমাদের মধ্যক কত আসলো দেখো তো, ভাগ করে ফল কত আসলো, ভাগ করে ফল আসলো 5। তাহলে আমরা কিন্তু জোড় সংখ্যার মধ্যক পেয়ে গেলাম। আমাদের জোড় সংখ্যার মধ্যক কত হলো 5। জোড় সংখ্যার সূত্রটাও আমরা এখানে দিয়ে দিয়েছি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের এই ক্লাসটা থেকে এ পর্যন্ত কি কি শিখলাম একটু মনে করে আসি। আমরা প্রথমেই মধ্যক কি এবং কিভাবে মধ্যক নির্ণয় করতে হয়, এবং মধ্যক নির্ণয়ের 2টি সূত্র আছে। একটা হলো মধ্যক যখন আমরা নির্ণয় করব যে উপাত্তগুলা যখন বিজোড় সংখ্যা হবে, তো উপাত্তগুলা বিজোড় সংখ্যা যখন হবে তখন আমাদের মধ্যকের সূত্রটা কি হবে,
সংখ্যাগুলোর সংখ্যা যোগ 1 ভাগ 2 তম পদ। আর যখন উপাত্তগুলোর সংখ্যা জোড় হবে তখন আমরা সূত্রটি লিখব মধ্য সমান মধ্যবর্তী দুই পদের যোগফল ভাগ 2। এবং এই যে সূত্রটা আমরা লিখলাম জোড় সংখ্যার যে সূত্রটা, এই সূত্রটাকে আরো একটু ডিটেইল আমি তোমাদেরকে বলে দিয়েছি। তো আমি আশা করব যে তোমরা এই দুইটা সূত্র এবং মধ্যকে যে সংজ্ঞাটা দিয়েছি অবশ্যই ভালো করে কমপ্লিট করবে এবং মুখস্থ করে ফেলবে। কারণ আমরা যখন গণিত করব, আমরা যদি সূত্রগুলো ভালো করে না জানি, আমরা গণিতটাকে ভালোভাবে গণিতের যে সমাধান আছে সেটা আমরা করতে পারবো না। সো তোমরা এই সূত্র দুটাকে খুবই ভালো করে মুখস্থ করবে। এবং আজকে আমি তোমাদেরকে একটা কাজ দিয়ে দিচ্ছি, সেটা হলো অনুশীলনী 8-এর যে 18 এবং 20 এই দুইটা অঙ্ক তোমরা বাসায় সমাধান করবে। ঠিক এই দুইটা সূত্রই তোমাদের লাগবে এই দুইটা অঙ্ক করতে। তবে তোমাদের ভয় পাওয়ার কিছু নাই, আমি আজকের ক্লাসে তোমাদেরকে কিভাবে সূত্রগুলো শিখতে হয় এবং বুঝতে হয় সেটা বুঝিয়ে দিলাম। তোমরা যদি অঙ্কটা না পারো সমস্যা নেই, একটু চেষ্টা করো, আমি আগামী ক্লাসে এই অঙ্কটা তোমাদেরকে দেখিয়ে দিব। তো সেই পর্যন্ত তোমরা উপাত্তের এই চ্যাপ্টারের এই পর্যন্ত যতগুলো কাজ করেছো সেগুলো কি করতে থাকবে, প্র্যাকটিস করতে থাকবে। আল্লাহ হাফেজ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।